গরমের দুপুরে শুধুমাত্র এই উপায়টি করে নিন, আপনাদের রোদে পোড়া ত্বক থাকবে একেবারে গ্লোয়িং। দর্শক, এই গরমে আজ আপনাদের সাথে দারুণ একটা ফেসিয়াল শেয়ার করছি। ফেসিয়ালটা ভীষণ ভীষণ ভালো কাজ করবে এই গরমের মধ্যে। এই গরমে আমাদের ত্বকে রাশ বেরিয়ে আসে, অনেক সমস্যা হয়ে যায়, ত্বকে দানা দানা হয়ে যায়, ত্বকে নানান জায়গায় দাগ ছোপ হয়ে যাওয়া, রোদে ট্যান পড়ে যাওয়া, অনেক সমস্যা হয়। এই ফেসিয়ালটা যদি সপ্তাহে একদিন করে অথবা 2 দিন করে আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করে দেখেন, তাহলে থাকবে। আসলে অন্তত সপ্তাহে একদিন অথবা 2 দিন ত্বকে স্পেশাল কেয়ার করা ভীষণ প্রয়োজন। ত্বক হেলদি থাকতে পারে অথবা কোনো প্রকার ত্বক যাতে একদমই গরমের মধ্যে ড্যামেজ না হয়ে যায়। দর্শক, এই ফেশিয়ালটা একেবারে ন্যাচারাল একটা ফেশিয়াল, কোনো প্রকার কেমিক্যাল নেই। প্রথমত আপনারা দেখেছেন আমি যে জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল গরমকালে স্কিনকে সুরক্ষা দেয়, ত্বকের অনেক সমস্যা দূর করে দেয়। সব থেকে বড় কথা, গত থাকা ভাব একেবারে দূর করে দেয়, ত্বকে একদম স্মুথ করে দেয়। যে জিনিসটা দেখেছেন দর্শক, সেটা হলো চিনি গুঁড়ো। দর্শক, আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে চিনিটা সবসময় চেষ্টা করবেন গুঁড়ো করে একটা কোটায় রেখে দিতে, কেননা চিনি আমাদের ত্বকে গ্লোয়িং করতে, দাগ ছোপ দূর করতে 100% কাজ করে। তাই চেষ্টা করবেন এখানে চিনির পাউডারটা ব্যবহার করতে। চিনির পাউডারটা যেন একেবারে মিহি না হয়, একটু যেন দানা দানা ভাব থাকে, সেটাই লক্ষ্য করবেন। এই দুটো জিনিস দিয়ে আপনারা আপনাদের মুখটাকে ক্লিন করে নিতে হবে। এটা আপনাদের মাইল স্কাব করে দেবে, তার সাথে সাথে অ্যালোভেরা ওপেন পোরসের সমস্যা দূর করবে। চিনি স্কাবিং করে আপনাদের ডেড সেলটাকে সরিয়ে দেবে। সব গরমের দুপুরে যে ফেসিয়ালটা আমাদের করতে হয়, সেটার প্রথম স্টেপটা আমি এখন দেখিয়ে দিলাম। শুধুমাত্র অ্যালোভেরা জেল আর চিনি, এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশাবেন এবং এটা একেবারে যাতে চিনিটা মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় যখন আপনারা এটা আপনাদের ত্বকে লাগাবেন, তখন আপনাদের ত্বকে নোংরা ময়লা জেদি কালো দাগ, মুখের দাগ, টেন সব কিছু দূর করে দিতে পারবে। শুধুমাত্র মুখ না দর্শক, হাত পায়েও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ খুব সুন্দর একটা ইমপ্রুভ আপনারা পাবেন। তো যখন আপনারা এটা আপনাদের ত্বকে ব্যবহার করবেন, ইনস্ট্যান্ট আপনারা লক্ষ্য করবেন যে অনেকটাই কিন্তু দীর্ঘদিনের কালো দাগ ছোপ তুলে দিয়ে দর্শক উজ্জ্বলতা, ফসা, গ্লো নিয়ে আসে। বয়সের ছোপ কিন্তু অনেকটাই কমে দেয় এবং টান টান করে এবং গ্লোয়িং ভাবটা কিন্তু ইনস্ট্যান্ট চলে আসে। তাই আপনারা ফেসিয়ালটা করার আগে প্রথমত অবশ্যই চেষ্টা করবেন চিনি এবং অ্যালোভেরা জেল এই দুটো জিনিসকে মিশিয়ে আপনাদের হাতে পায়ে এবং মুখে খুব সুন্দর করে লাগিয়ে নিতে। দর্শক, এটা যখন আপনারা ব্যবহার করবেন দর্শক, আমি বলবো একদম জোরে জোরে এইটাকে ম্যাসেজ করতে যাবেন না, আলতোভাবে এটাকে ম্যাসেজ করবেন, চেষ্টা করবেন আলতোভাবে এটাকে ব্যবহার করতে। প্রথম স্টেপটা আমি দেখিয়ে দিলাম এবং প্রথম স্টেপটা ব্যবহার করার পর যে কাজটা করতে হবে, কোনো প্রকার এখানে পানি ব্যবহার করবেন না এবং টিস্যু পেপার দিয়েও এটাকে ক্লিন করতে যাবেন না, এমন অবস্থায় রেখে দিবেন। তারপর আমি দ্বিতীয় স্টেপের জন্য আমি যে জিনিসটা নিলাম সেটা হলো কাঁচা লিকুইড মিল্ক। দর্শক, এখানে কিন্তু বলকানা কোনো প্রকার লিকুইড মিল্ক আপনারা ব্যবহার করবেন না, শুধুমাত্র কাঁচা লিকুইড মিল্কটাই কিন্তু এখানে ব্যবহার করবেন। দর্শক, আমি আরেকটা কথা আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে যদি আপনাদের হাতের কাছে লিকুইড মিল্কটা না থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন। ইনকেস আপনাদের হাতের কাছে যদি এরকম কাঁচা লিকুইড মিল্কটা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ফেসিয়ালে কোনো প্রকার অ্যালোভেরা জেল ব্যবহার করার একদমই দরকার নেই। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, সেটা হলো নারকেল তেল। এই নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের দাগ চুপ তুলে নিতে 100% সাহায্য করে। সেই সাথে দর্শক, নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা ত্বককে ময়শ্চারাইজার করে এবং হাইড্রেট করে, নরম কোমল সফট করে। তাছাড়া অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর পরিমাণে থাকে, তার ফলে রুক্ষ শুষ্কতা ভাব কমিয়ে দেয় এই নারকেল তেল। আরেকটা জিনিস, যেটা নারকেল তেল কিন্তু প্রচুর পরিমাণে হোয়াইটনিং প্রপার্টি থাকে, যার ফলে ত্বক ফসা হয়। এই তেলের মধ্যে দাগ ছোপ তুলে দেওয়া যায়। তারপর আমি যে উপকরণটা অ্যাড করলাম দর্শক, সেটা হলো মধু। মধু ত্বকের রুক্ষতা দূর করে, মুখের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছোপটাও কিন্তু কমে দেয়। মধু রোদে পড়া ত্বকে পরিষ্কার করতে সাহায্য করে, মুখের দাগ দূর করতে 100% সাহায্য করে। দর্শক, আপনাদের হাতের কাছে যদি মধুটা না থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন। বাট মধু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ফেসিয়ালে অবশ্যই চেষ্টা করবেন আপনারা মধুটা অ্যাড করতে। দর্শক, এই 3টা জিনিস দিয়ে কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি দ্বিতীয় স্টেপটা আমার ত্বকে ব্যবহার করতেছি। দর্শক, রোদে পোড়া ভাব
থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনারা গরমের দুপুরে এই ফেশিয়ালটা করে নিতে পারেন। ইনশাল্লাহ দর্শক, আপনাদের ত্বক কিন্তু গ্লোয়িং এমনভাবে হবে যে কোনো অংশে কিন্তু কমে যাবে না এবং রোদে পোড়া ভাব থেকে কিন্তু 100% আপনারা সুরক্ষা থাকবেন। এইভাবে কিন্তু আলতোভাবে কিন্তু দর্শক আপনাদের ত্বকে এই জিনিসটা, দ্বিতীয় ফেশিয়ালটা আপনারা করে নেবেন। এবং হাতের কাছে থাকা, আমি মনে করি যে রান্নাঘরে থাকা জিনিস দিয়ে আমরা পারি এই দামি দামি ফেশিয়ালগুলো করে নিতে, যেটা আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আসি। অনেকের কিন্তু পার্লারে যেতে মন চায়, বাট টাকা থাকে না, সাধ্যের বাহিরে হয়ে যায়। তো আমি সেসব বিয়ারদের উদ্দেশ্য করব, আপনারা আজকের ভিডিওটা ফলো করতে পারেন এবং আপনাদের ত্বকের যে গ্লোয়িং সেটা অবশ্যই আপনারা ধরে রাখতে পারবেন শুধুমাত্র এই উপায়টি যদি আপনারা ব্যবহার করেন। এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করা যাবে না, সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। তাহলে কিন্তু রোদে পোড়ার যে ভাব সেটা থেকে আপনারা রক্ষা পাবেন। দর্শক, তৃতীয় স্টেপের জন্য গরমে খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস প্যাক আপনাদের সাথে এখন শেয়ার করব। এই গরমে শুধুমাত্র সপ্তাহে একদিন আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা করলে ত্বকের অনেক সমস্যা সমাধান দেবে এবং গরমকালে যে ত্বকের অনেক সমস্যা হয়ে যায় অথবা ত্বক কালচে ভাব হয়ে যায়, লালচে ভাব হয়ে যায়, সব কিছু দূর করে দিতে পারে এই ফেস প্যাকটা। গরমকালে ত্বকের জন্য সব থেকে বেশিয়াল আমি মনে করি। দর্শক, আমার দ্বিতীয় স্টেপটা যখন ব্যবহার করার পর ওইখানে যেহেতু সামান্য কিছু লিকুইড মিল্ক রয়ে গেছে, তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম মুলতানি পাউডার। গরমকালে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পাউডার, আর সেটা হলো মুলতানি পাউডার। বিশেষ করে কিন্তু গরমের সময় এই মুলতানি মাটিটা আমাদের ত্বককে একদম গুটি গুটি ভাব, দানা বাদাম বা দাগ চুপ হয়ে যাওয়া এবং ত্বক কালচে ভাব হয়ে যাওয়া, লালচে ভাব হয়ে যাওয়া, তৈলাক্ত ভাব হয়ে যাওয়া সব কিছু দূর করে দেয় এই মুলতানি মাটি। এটা আপনারা যে কোনো স্টেশনারি দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। আর এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারেন। দুপুরে এই মুলতানি পাউডারটা ব্যবহার করার একমাত্র উদ্দেশ্য হলো দর্শক, কালো নোংরাকে ফর্সা করতে সাহায্য, চেহারায় যে একটা উজ্জ্বলতা ভাব সেটা ফিরে আনতে সাহায্য করে, গ্লোয়িং ভাবটা ধরে রাখতে সাহায্য করে, দীর্ঘদিনের মেস্তার যে একটা দাগ থাকে সেটা দূর করতে সাহায্য করে এবং দাগ চুপ এবং গভীরে থাকা ময়লা আবর্জনা দূর করে এবং সেটাকে ফর্সা উজ্জ্বলতা ভাব করে নিতে সাহায্য করে এই মুলতানি মাটি। তাই চেষ্টা করবেন গরমের দুপুরে এই মুলতানি মাটিটা, শুধুমাত্র গরমের দুপুরে এমন না দর্শক, পুরো গরমের সময় কিন্তু আপনারা মুলতানি মাটিটা ব্যবহার করবেন আপনাদের ত্বকে। সো এটা যখন এই ফেশিয়ালটা যখন আপনারা করবেন দর্শক, লেয়ারের মতো করে খুব সুন্দর করে পুরো মুখে ভালো করে দিয়ে দিবেন, চোখের নিচে ব্যবহার করবেন। শুধুমাত্র মুখে না দর্শক, আপনারা হাতে পায়েও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা ইমপ্রুভ আপনারা পাবেন। বিশেষ করে গরমকালে যে তৈলাক্ত একটা ভাব হয়ে যায়, কালচে একটা ভাব হয়ে যায়, সেটা কিন্তু কখনোই আপনাদের ত্বকে আসবে না। সো আমি শেয়ার করেছি যে গরমের দুপুরে কী ফেশিয়ালটা করলে আপনাদের ত্বকটা গ্লোয়িং থাকবে এবং ত্বকটা ফর্সা উজ্জ্বলতা ভাব থাকবে। দর্শক, তারপর যে কাজটা করবেন, এই প্যাকটা ব্যবহার করার পর এটাকে খুব সুন্দর করে ক্লিন করে তারপর আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন। সো আমি মনে করব যে গরমের দুপুরে সবথেকে বেস্ট ময়শ্চারাইজার হলো নেভিয়া ক্রিম, যেটা আমাদের ত্বকে সফট, নরম এবং মোলায়েম ধরে রাখতে 100% কাজে করে। সো এখানে আমি ক্রিমটাই অ্যাপ্লাই করলাম। দর্শক, আপনাদের হাতের কাছে যদি নেভিয়া ক্রিমটা না থাকে সেক্ষেত্রে রোদে পোড়া ভাবের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার থাকে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। বাট নেভিয়া ক্রিমটা আমার কাছে কিন্তু খুবই কমফোর্টেবল, ভালো লাগে। সো আপনারা চাইলে এটাই অ্যাপ্লাই করতে পারেন। ইনশাল্লাহ ত্বক কিন্তু গ্লোয়িং থেকে কোনো অংশে একেবারে কম হবে না এবং দর্শক গ্লোয়িং ভাবটা কিন্তু 100% ধরে রাখবে এবং কালচে ভাবটা কিন্তু চিরতরে গায়েব করে দেবে। দর্শক, গরমের দুপুরে আমি 3টে ফেশিয়াল আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ইনশাল্লাহ আমি মনে করব যে এই জিনিসগুলো আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে আমরা পারি আমাদের ফেশিয়ালটা করে নিতে 1000 টাকা খরচ না করে, এবং 1000 টাকাও কিন্তু সেভ করে ফেলতে পারবেন আপনারা এই ফেশিয়ালটা ঘরে বসে, এবং আপনাদের ত্বক থাকবে উজ্জ্বল, ফর্সা, টান। বিশেষ করে দর্শক, দাগ ছুপ তো দূর হবে এবং রোদে পোড়া ভাব কিন্তু একেবারে দূর করে দেবে। রান্নাঘরে থাকা যে তৈলাক্ত ভাব আপনাদের ত্বকে লাগে সেটাও কিন্তু একেবারে দূর করে দেবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।